যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ব্যর্থ হওয়ার আশঙ্কা ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তান ও সৌদি আরবের কূটনৈতিক তৎপরতায় সাময়িক অগ্রগতি দেখা গেলেও জেদ্দায় সর্বশেষ বৈঠকের পর উত্তেজনা আবার বাড়ছে। বিবিসি বাংলার এক বিশ্লেষণে বলা হয়েছে, পরিস্থিতি কোন দিকে যেতে পারে এ নিয়ে 4টি সম্ভাব্য দৃশ্যপট সামনে এসেছে। বর্তমান যুদ্ধবিরতিকে অনেকেই প্রকৃত শান্তি নয়, বরং নতুন করে সামরিক প্রস্তুতি নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন। 2 সপ্তাহের এই বিরতিকে স্থায়ী সমাধান না ভেবে একটি সাময়িক কৌশলগত বিরতি বলা হচ্ছে, কারণ তাদের শর্তগুলো স্পষ্ট নয় এবং 2 পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে। তাই এই বিরতি দীর্ঘদিন টিকবে এমন সম্ভাবনা কম, বরং এই সময়টাকে উভয় পক্ষই নিজেদের সামরিক শক্তি ও পরিকল্পনা আরও শক্তিশালী করার কাজে ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। সবচেয়ে সম্ভাব্য চিত্র হিসেবে সরাসরি যুদ্ধের বদলে ছায়াযুদ্ধ চলতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ 2 দেশ মুখোমুখি লড়াইয়ে না গিয়ে তাদের মিত্র বা প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে ইরাক, ইয়েমেন বা লোহিত সাগর এলাকায় প্রভাব বাড়ানো ও ছোটখাটো হামলা চালিয়ে যেতে পারে। তবে এই ধরনের পরোক্ষ সংঘাতও নিরাপদ নয়। সামান্য ভুল সিদ্ধান্ত বা হিসাবের গড়মিল থেকে পরিস্থিতি হঠাৎ বড় যুদ্ধেও রূপ নিতে পারে। পাকিস্তানে আনুষ্ঠানিক আলোচনা সফল না হলেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি থেমে যায়নি। কাতার, ওমান ও সৌদি আরবের মতো দেশগুলো এখনও আড়ালে থেকে সমঝোতার চেষ্টা চালিয়ে যেতে পারে। তবে সমস্যা হলো 2 পক্ষের অবস্থানের মধ্যে এখনো বড় পার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত আর ইরানের অবস্থান এক জায়গায় আসছে না। তাই দ্রুত কোনো সমাধান হবে এমন আশা প্রায় অনিশ্চিত। আরেকটি সম্ভাব্য পরিস্থিতি হল হরমুজ প্রণালীতে নৌ অবরোধ বা কড়া সামুদ্রিক নিয়ন্ত্রণ। এতে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি কমিয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করতে পারে এমন আলোচনা রয়েছে। তবে এর প্রভাব শুধু ইরানের মধ্যে সীমিত থাকবে না, চীন সহ বিশ্বজুড়ে জ্বালানি বাজারেও বড় চাপ পড়তে পারে। পাশাপাশি এমন পদক্ষেপ নিলে মার্কিন নৌবাহিনীও সরাসরি ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অনিশ্চয়তার দোলাচলে রয়েছে। যুদ্ধ, ছায়াযুদ্ধ কিংবা কূটনীতি, সব পথই এখনো খোলা। তবে সামান্য ভুল সিদ্ধান্ত বড় সংঘাতে রূপ নিতে পারে যে কোনো সময়। তাই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে সতর্ক কূটনীতি ও নিয়ন্ত্রিত পদক্ষেপের উপর। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।